সালাম নিও। যে যেইখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, এই শুভকামনায় শুরু করতেছি আজকের ভিডিওটা। একদিন পরে ভিডিও দিতেছি। আগের দিন আমার শরীরটা ভালো ছিল না, আর কি ভালো ছিল না, একটা রোজা ছিল, রোজাটা থেকে আমার শরীরটাও ভালো লাগেনি। সারাদিনে খুবই খারাপ গেছে, সারাদিন মাথা ব্যথা, শরীর মাথা ঘাড় উঠাইতে পারি নাই। তারপরেও রোজাটা কন্টিনিউ করছিলাম। এই জন্যে মনে করলাম যে এত সিরিয়াসভাবে নেই নাই যে একদিন একটা ভিডিও না দিলে কি হয়, তার জন্য একটু চুপ করে শুয়েছিলাম। সারাদিনই ফ্রিভাবে শুয়েছিলাম। তারপরেও দুপুরে রান্না করছি। রান্নাবান্না তো আর না করলে হয় না, করতেই হয়। রান্নাবান্না তো আর না খেয়ে তো আর থাকা যায় না। আমি রোজা রয়েছি, এজন্যে তো আর ছেলে মেয়ে, ছেলের বাবা রোজা রয় নাই, তাদের জন্যে রান্নাবান্না করে দিলাম। এই তো সকালবেলা উঠে ঘরটা এভাবে গুছিয়ে নিয়ে আর সারাদিন বিছানাটা ঠিক করি, ঠিক আছে, কিন্তু এই বিছানায় এখনই গড়াগড়ি করব, তার জন্যে বিছানা ঠিক করো। আমি একদম এক এক সময় হাসি পাই আমার, যে এখন বিছানাটা ঠিক করলাম, এখনই তো আমি এই বিছানায় গড়াগড়ি করব। তার জন্য বিছানাটা একটু খারাপ হয়ে যায়। তারপরও এই বিছানা গোছানো, ঘর গোছানো, এই ময়লা পরিষ্কার করা প্রতিদিনের কাজ। সব দিন তো আর দেখাতে পারি না, সব দিন দেখানো হয়ও না। এই তো এইখানে আসছি, ময়লাটা অনেক ময়লা জমে গেছিলো, ময়লাটা পরিষ্কার করে নিলাম, মুছি আর কি, হাতের সাহায্যে মুছি। এইভাবে বসে বসে যে খুঁচিয়ে খুঁচিয়ে মোছা, এগুলো আর কি সপ্তাহে 2 দিন কি 1 দিন পরে পরে মোছা হয়। আর সব দিনই ময়লা পড়ে, ময়লা নাই এমন একটা দিন নাই যে ময়লা ছাড়া দিন আছে। প্রতিদিনই। এখন একটু বৃষ্টি হইতেছে, এই জন্যে ময়লাটা একটু কম ওড়ে। এইখানেও আমি তো বৃষ্টি হইতেছে বাইরে, তারপরে মনে করলাম যে একটু মোছা দিয়ে রাখি, 2 দিন তো মোছা না দিলেও চলবে। এজন্যে এই তো মোছা দিলাম, পরিষ্কার করলাম। শোকেস পরিষ্কার করা, ওয়ার্ডরোব পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, এগুলো আর কি প্রতিদিনের কাজ, সবাই করে, আমিও করি। এই তো প্রতিদিনেরটা দেখানো হয় না, এই জন্যে। আর আমাদের কাজ কি, সংসারের কাজ এইভাবেই করতে হয়। আর রান্নাবান্না, ঘর গোছানো, আর কি ঘুমানো। আর একটা বাড়তি কাজ ধরে নিছি হাতে, ইউটিউবের কাজ। ইউটিউবের কাজ না করলে অনেকটা ফ্রিভাবে থাকা যায়। এই ইউটিউবের কাজটা নিয়ে অনেক চিন্তায় থাকি যে কখন একটা ভিডিও রেডি করে আপলোড দিতে পারবো, তারপরে ফ্রি হব সারাদিনের জন্যে। সকালে আপলোড দিতে আমার ভালোই লাগতেছে। আগে তো আমি বিকালে ভিডিওটা ছাড়ছি, এখন আমি যে সকালবেলা ভিডিওটা ছাইরে আর সারাদিন ফ্রিভাবে থাকি। ফেসবুকেও একটু কাজ করতে হয়, ফেসবুকেও আমি 2-1টা ভিডিও ছাড়ি, লং ভিডিও ছাড়ি একটা, আর 3-4টা রিলস ছাড়ি। রিলস ওই তো এই আমি ইউটিউবে রিলস দেই না, মাঝে সাঝে আর কি দেই। রিলস দিলে হয় কি, সাবস্ক্রাইবার রিলস থেকেই বেড়ে যায়, এজন্যে আমি রিলস দেওয়া বন্ধ করছি, মাঝে মধ্যে দেই। অনেক আগে থেকেই এই চ্যানেলটা আমি খুলছি, প্রায় 6 মাস হইল। বড় ভিডিও ছাড়ছি, তখন আমার 1 মিনিট কি 1.5 মিনিট এরকম করে বড় ভিডিও, ওইটা রিলসের মধ্যেই পড়ে আর কি। এভাবে বড় ভিডিও ছাড়তেছি এই কিছুদিন ধরে, তা তো তোমরা দেখতেছো যতদিন ধরে আমাকে চেনো আর কি। এইভাবে তো আমি রান্নাবান্নায় চলে আসলাম। এখন একটু আলু দিয়ে মুরগির মাংস ঝোল করব, ঝোলটা করে নেব, একটু গুছিয়ে নিছি সব কিছু। আর রান্না করব হচ্ছে পরে। এইখানে আমি টমেটো দিয়ে মাংসটা গ্রেভিটা একটু ঘন করার জন্যে টমেটো দিয়ে দিছি। আর আমার মেয়েও বলে যে টমেটো দিয়ে মাংসটা ভুনা করলে অনেকটা ভালো লাগে। এইখানে ভুনা তো হবে না, একটু ঝোল করব। আমার ঝোলটা, মুরগির মাংসের ঝোলটা অনেক ভালো লাগে, ঝোল দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে। আর আলু, আমার মাংস না হলেও চলে, ছেলে মেয়েদের জন্যে মাংস রেখে দিয়ে আমি শুধু আলু দিয়ে খাই। এমন না যে আমার মাংস খাইতে ইচ্ছা করে না, 2-1টা আমি নেই, যখন রান্না করি তখন খাই।
পরবর্তীতে আর ভালো লাগে না। এরকম হয়তো সবারই এক মুরগির মাংস দুইবার জাল দিলে আর কি একরকম অন্যরকম একটা টেস্ট হয়, ওইটা আমার ভালো লাগে না। আর গরু মাংস আমি যত জাল করে খাইতে পারবো অতটা আমার ভালো লাগে। গরু মাংসের মানে রুচি আমার কখনো কমে না আর কি, গরু মাংসটা একটু কমই খাইতে পাই দাম অনুযায়ী, দাম যাতে যেটার আমরা কম ওইটাই আমরা খাই বেশি। তো পোলট্রি মুরগি এইটা আনলে আমি একটা মুরগিতে 3টা 4টা ভাগ করি। বিশ্বাস করবা, একটা মুরগি আনলে 2 কেজির মুরগি আনলে আমি 4টা ভাগ করে রেখে দিই। এই তো এইভাবে আমি ছেলে মেয়েদের আলু দিয়ে একটু মিশিয়ে রান্না করে দিই, একটু ডাল রান্না করি, অন্য একটা সবজি করি কি ভাজি করি। আমাদের মধ্যবিত্ত পরিবারের আমরা যেভাবে আর কি সময় দিনগুলা আর কি বাড়তি করে নিতে পারবো, অল্প খরচে আমরা চালাতে পারবো, সেই এক মানে মাথায় টেনশন ঘোরাঘুরি করে। আমরা অনেকটা মানে পারি অনেকটা সংসারের কম খরচ করে সংসার চালাতে, অনেক বুদ্ধি করে যদি সংসারটা কম খরচে চালানো যায়, মাসে অনেকটা খরচ কম হয়। এই তো আমি দেখো 1 কেজি মানে আমার মাস যেয়েও তারপরেও অনেক 10-12 দিন চলে যায়। আমার ডিম খুব একটা লাগে না। দেখো তো আমি ডিম খুব একটা ভাজি না, যদি ছেলে মেয়েদের খুব দরকার হয় আর মেয়ে নুডলস খাওয়ার জন্যে ডিমটা আনে রাখা হয় আর কি, নুডলস খাই এজন্যে মেয়ের জন্যে আনা হয় আর কি। এই তো আমি পাবদা মাছ একটু টমেটো দিয়ে না, এমনিতে একটু একটা টমেটো দিছি, টমেটো দিয়ে একটু মানে শুকনা করে একটু ভুনা করে নেব। সবাই তো খাও পাবদা মাছটা, অনেক মজা, অনেক ভালো লাগে। আমি এখানে ভাজা দিই নাই, ভাজা দিলে ভালো হইতো। প্রথমে চিন্তা করলাম যে এমনিতেই দিয়ে দিই। এইখানে আমি একটু ঝোল করে নিছি, রান্না প্রায় শেষ। এই তো দেখো আমার রান্না শেষ হয়ে গেল, মাছগুলাও উঠাইছি তাড়াহুড়া করে। এদিকে টমেটোর একটু ঝোল পড়ে যাইতেছিল, আবার মাছগুলা ভাঙ্গে গেছে উঠাইতে সময়। এরকম হয় এক এক সময় যে এক একটা কাজ তাড়াহুড়া করে একটু রান্নাবান্না আমার দেরি হয়ে গেছিল। এখানে দেখো এতটুকু একটা পেঁপে সুন্দর, এত মজা লাগছে আমার পেঁপেটা, খুবই মজা। আর আমাদের মানে দোকান আছে যে, আমার বাবুর বাবা যে দোকান করে ওই দোকানে পাশেই হয়েছে আর কি, বলে যে বুনে দেই নেই, তারপরেও হয়েছে একটা পেঁপে ধরছে, এই পেঁপেটা নিয়ে আসলাম, একটু পাকছে, অনেক মজা লাগলো পেঁপেটা খেয়েও। তো মনে হইলো যে আর একটু থাকলে ভালো হইতো। তারপরেও সবার জন্যে ভাগ করে রেখে দিয়ে আমি একটু খেয়ে নিয়েছিলাম। এইটা কেমন জানি একটু শক্ত লাগলো, একটুকু ফেলে দিছি। আর এখানে আসছে যে আমি রাত করে নুডলস রান্না করবে। এই তো এটা আমার মেয়ের হাত, মেয়ের নুডলস রান্না করে দেয় সবাইকে, সবার জন্য নুডলস রান্না করে, বলে যে নুডলস রান্না করব, কে কে খাবা। আমরা সবাই হাত তুলে বসে থাকি যে আমি খাবো এরকম করি আর কি। ওই সময় আমার খুব ভালো লাগে যে মেয়ে জিজ্ঞেস করলো যে কিছু একটা খাবে, রান্না করে দেবে, চা করে দেয়, নুডলস রান্না করে। এভাবে আমাদের দিন চলে যাইতেছে আনন্দ খুশি মানে ফুর্তি করে। মেয়ে বিয়ে হয়ে গেলে আমি এক এক সময় চিন্তা করি যে মেয়ে বিয়ে হয়ে গেলে আমি কিভাবে থাকবো, কিভাবে আমার দিন যাবে। অনেকটা খারাপ লাগে, মানে মেয়ে হয়ে জন্ম নিছে, বিয়ে দিতেই তো হবে। আমার ভিডিওটা কেমন লাগলো আজকে জানিয়ে দিতে পারো কমেন্টের মাধ্যমে, ছোট্ট একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কতটুকু ভালো লাগছে। একটা লাইক দিয়ে দিও, লাইক দিলে অনেকটা ভালো লাগে, সবার প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যায় যে লাইক দিবা মানে দাও, অনেকটা ভালোবেসেই তো দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার, আজকের মতো আল্লাহ হাফেজ।